আমি আপনাদের তৈরি করে দেখাবো কাঁচা আমের মোরব্বা। চেষ্টা করছি আপনাদের কাছে খুব সহজভাবে মোরব্বা রেসিপি তুলে ধরার জন্য। তো চলুন শুরু করা যাক। নিয়ে নিচ্ছি 5টি আম, আটি শক্ত এবং পরিপক্ক। খোসা সহ আমগুলোকে দুভাগ করে নিচ্ছি। খোসা অবস্থায় আমগুলোকে কেটে নিলাম এই জন্যই যাতে আমগুলো পিছলে না যায়। এবার পানিতে ভিজিয়ে আম থেকে খোসা ছাড়িয়ে নেব। এই পর্যায়ে আমের টুকরোগুলোকে বেশ ভালোভাবে ধুয়ে নেব, যাতে করে আমগুলো কালচে না হয়ে যায়। এবার একটি কাঁটা চামচের সাহায্যে আমগুলো বেশ ভালোভাবে কেচে নেব। এ পর্যায়ে আমগুলো বেশ নরম হয়ে যাবে। হাত দিয়ে চেপে চেপে যতটুকু সম্ভব রস বের করে নেওয়া যায় বের করে নিতে হবে। আমগুলোকে 3 থেকে 4 বার বেশ ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে ধুয়ে নিতে হবে। এতে করে আমের মধ্যে যে অবশিষ্ট টক অংশ রয়েছে তা অনেকটাই বের হয়ে আসবে। এ পর্যায়ে নর্মাল পানিতে 1 চা চামচ চুন বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পান খাওয়ার যে চুন সেই চুন। যদি আপনাদের কাছে পান খাওয়ার চুন না থাকে সেক্ষেত্রে আপনারা ফিটকিরি ব্যবহার করে নিতে পারেন। চুন দেওয়া পানির ভিতরে আমগুলো দিয়ে দিচ্ছি। প্রায় 2 ঘন্টার মতো আমগুলো ভিজিয়ে রাখবো এই চুন দেওয়া পানিতে। 2 ঘন্টা পর আমগুলোকে নর্মাল পানি দিয়ে বেশ ভালোভাবে ধুয়ে নিতে হবে, যতক্ষণ না অবধি সাদা স্বচ্ছ পানি বের হয়। শিরা তৈরির জন্য নিয়ে নিচ্ছি 2 কাপ চিনি এবং 1 কাপ পানি। এবার মিডিয়াম আঁচে জাল করে নিব বলক আসা অবধি। দিয়ে দিচ্ছি 1 টুকরো দারচিনি আর 1টি এলাচ। চিনি গলে এলে শিরার মধ্যে দিয়ে দেব আমের টুকরোগুলো। এবার আমগুলোকে এপিট ওপিট করে বেশ ভালোভাবে নেড়ে নিতে হবে। প্রায় 30 থেকে 35 মিনিট মতো জাল করে নেব মিডিয়াম আঁচে। এই তো এর মধ্যেই আমগুলোর কালার বেশ চেঞ্জ হয়ে আসবে। এই পর্যায়ে আমগুলোকে ঠান্ডা করতে একটি পাত্রে এক এক করে তুলে নেব। উপর থেকে শিরা দিয়ে দিচ্ছি ঠান্ডা হওয়ার সাথে সাথে আমগুলোর ভিতরে যাতে শিরা বেশ ভালোভাবে ঢুকে যায়। এই তো তৈরি হয়ে গেল কাঁচা আমের মোরব্বা। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।